ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। কেমন আছো তোমরা সকলে? আমরা বেশ ভালোই আছি, আশা করি তোমরাও সকলে ভালো আছো। তো আজকে আমরা বেরিয়েছি, আজকে কিন্তু উইকডে, থার্সডে আজকে। তো আজকে আমরা বেরিয়েছি কিন্তু হস্তশিল্প মেলা দেখতে। আমাদের নিউ টাউনে হস্তশিল্প মেলা হচ্ছে। তো আমাদের কাছেই, একদম বাড়ির কাছেই, খুব একটা বেশি দূর না, হ্যান্ডলুম ফেয়ার। তো দেখছি অনেকেই গেছো, অনেক রকম ভিডিওই দেখছি। তো আজকে আমরা যেন ভাবছিলাম যে আমাদেরও তো যাওয়া হয়নি এখনো অবধি। তো আজকের জন্য ঠিক করলাম আজকে যাই। বাবার স্কুল আজকে ছুটি আছে, তো সেই জন্যই, কারণ সামনে স্পোর্টস আছে, সেই জন্য আজকে ছুটি দিয়েছে, স্যাটারডে ওদের স্পোর্টস বলে। তো অর্ণবকে বললাম যে চলো তাহলে ঘুরে আসি আজকে দিনটা। তো চলো দেখা যাক। প্রচুর ভিডিও তো অলরেডি আপলোড হয়েই গেছে ইউটিউবে, আমি জানি। তো আমি দেখি কেমন লাগে, আমারও সেটা শেয়ার করবো নিশ্চয়ই তোমাদের সাথে। চলো দেখতে থাকো। চলে এসেছি বিশ্ব বাংলা গেটের সামনে, আমরা যাচ্ছি, চলো যাওয়া যাক। এই বিশ্ব বাংলা গেটে একবার মানে উপরটাতে আমাদের একবার আসার ইচ্ছা আছে। তোমরা কারা কারা এসছো একটু জানিও তো, ফিডব্যাক কেমন, খাওয়া দাওয়াগুলো কেমন জানিও। আমি কোনোদিন আসিনি, বহুবার যাতায়াত করি রাস্তা দিয়ে, মানে সবসময় যাতায়াত করা হয় প্রায়, তাও উপরটাতে কোনোদিনও আসা হয়নি আমার। চলো এখন যাওয়া যাক এখানে। তো পার্কিংটা আমাদের এখানেই করতে হলো, সামনে কিন্তু গেট আছে, পার্কিং এখানেই করতে হবে। হ্যাঁ, এই জায়গাটাতে পার্কিং করতে হবে। এই যে দেখো গার্ডেন ওয়াটার, এই জায়গাটাতে করতে হবে, করে তারপর সোজা যেতে হবে। চলো। তো মেলাতে তো আমরা চলেই এসেছি, পৌঁছে গেছি। দেখো এই পাশেই একটা পার্ক রয়েছে, পার্কটা কিন্তু বেশ ভালোই লাগলো আমাদের। আমরা এখানে একটু ঘোরাঘুরি করে একটু ছবি টবি তুলে তারপরে আমরা মেলার দিকে রওনা হলাম। এটা পার্কটা একদম মেলার পাশেই ছিল, ছোট একটা পার্ক। তো এই হচ্ছে শুরু হস্তশিল্প মেলা। দেখো কত জিনিসপত্র নিয়ে বসে পড়েছে, যেরকম হয়ে থাকে উডেন ফিনিশ কিছু জিনিস, আরও সুন্দর সুন্দর শোপিস। এই একটা প্যাঁচা নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল, তো যাকে সেটা আর নেওয়া হয়নি শেষ পর্যন্ত। অ্যাকচুয়ালি আমার মনেই ছিল না, মেলা টেলা ঘুরে এসে বাড়িতে এসে তারপরে মনে পড়েছে। আর একটা কথা বলি, যত দিনে ভিডিওটা আপলোড হবে ততদিন কিন্তু এই মেলাটা শেষ হয়ে গেছে। কারণ আমার বাড়িতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি বিভিন্ন কাজের জন্য, তো সেই জন্য ভিডিওটা আপলোড করা হয়নি। যাকে একটু পরেই আপলোড করলাম। তোমরা এতদিনে দেখেই নিয়েছো, যারা যারা দেখোনি তারা মোটামুটি আন্দাজা লাগিয়ে ফেলতে পেরেছো যে এখানে কী ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো নেম প্লেটগুলোও ছিল খুবই সুন্দর। এই ধরনের জিনিসগুলো না আমি আগে প্রচুর কিনতাম আমাদের ঘরে, ফুলগুলো ফ্লাওয়ার ভাসে বসানোর জন্য। তো ওই এখন আর কিনি না, ওই ফুলগুলো না এত নোংরা হয়ে যায়, এত ধুলো পড়ে, পরিষ্কার করা প্রচণ্ড ঝামেলা। তো সেই জন্য এগুলো আর এখন আমি আর একদমই কিনি না। এই আসনগুলো খুব সুন্দর ছিল, কার্পেট, দামগুলো যেমন সুন্দর, দেখতেও সেরকমই সুন্দর, সবই সুন্দর। তো দেখো ম্যাটগুলো খুব সুন্দর ছিল দেখতে, খুবই ভালো লেগেছে। ভালো লাগে আমার এই নিয়ে। বিয়ের পরে আমি প্রায় 2 থেকে 3 বার মনে হয়, 3 বার, থার্ড টাইম এটা আমার, আমি হ্যান্ডলুম ফেয়ারে এসেছি। এটা তো নিউ টাউনে এবারে প্রথমই হলো, আগে তো অন্য জায়গায় হতো, তখন ওখানেও যেতাম, ভালোই লাগতো আমার বেশ যেতে। জিনিসপত্রগুলো দেখতেও ভালো লাগে, কেনার থেকেও দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এত কালেকশান একসাথে দেখা, কানের দুল, গলার হার, জামা কাপড়, শোপিস, ঘর সাজানোর জিনিস, খাওয়ার দোকান, নানান রকম খাওয়ার দোকান। এই ফ্লাওয়ার ভাসগুলো দেখো কি সুন্দর, কাপগুলো তো খুবই সুন্দর। এখন অবশ্য অনলাইনের যুগে কিন্তু সবই পাওয়া যায়। তুমি এই ধরনের মাটির কাপ বলে সার্চ করলে বিভিন্ন জায়গায় কিন্তু অনলাইনে এগুলো পাওয়াই যায়, বিক্রি তো হতেই থাকে এগুলো অনলাইনে। এই ধূপকাঠিগুলো কিন্তু খুব ভালো ছিল, ধূপকাঠি আমরা একটা নিয়েছি, খুব ভালো, গন্ধটাও খুব ভালো, আমরা ইউজ করছি, খুব ভালো গন্ধ। কিন্তু খুব ছোট ছোট ছিল ধূপকাঠিগুলো, মানে জ্বালানো মাত্রই শেষ হয়ে যাচ্ছিল। আমার খুব ইচ্ছা ছিল যে আরেকটা প্যাকেট ধূপকাঠি নিয়ে আসলে মনে হয় ভালো হতো, কিন্তু আর তো সময় পাইনি যাওয়ারও, আর হয়ওনি। তো দেখো খাওয়ার জায়গা তো আমাদের আসতেই হবে, পেট পুজো না হলে তো মেলা কমপ্লিট হয় না, সবখানেই তাই, শুধু মেলা কেন, পেট পুজোটা হচ্ছে মাস্ট যেখানেই যাও। তো আমি কিন্তু একদম সোজা ঢুকে পড়েছি আমার পছন্দের দোকান পিঠে।
আর বাবান তো এইসব চিকেন ফিকেনের কী সব নিয়ে নিয়েছে ওর পছন্দের, আর আমি আমার পছন্দের পিঠের দোকানে ঢুকে পড়েছি। তো এই পিঠেগুলো অপূর্ব ছিল, গোকুল পিঠে, আরেকটা ছিল ভাপে মুখ পুলি একটা ছিল, আরেকটা নিয়েছিলাম চকলেট পাটিসাপটা, যেটা আমি কোনো দিনও ট্রাই করিনি, খুবই ভালো লেগেছে খেতে, অন্যরকম টেস্ট ছিল। আর একটা মোমোর দোকান ছিল বেরিয়ে আসার সময়, এই দেখ এখান থেকে বাবান মোমোন খাবে, 99 রুপিস করে ছিল মোমোগুলো। তো হয়ে গেল আমাদের মেলা টেলা ঘোরা, তো প্রচুর খাওয়া দাওয়া হলো, ভালোই লাগলো। এখানে আসলে তো মানে এই ধরনের মেলাতে আসলে আমার মেনলি অন্য কিছু না, বাবান অ্যাকচুয়ালি এগুলো ভালোবাসে না খেতে, পিঠে, তো পিঠের দোকান দেখলে আমি তো ওখানে দাঁড়িয়ে পড়ি, তো পিঠে খেলামও, ভালোই লাগলো, খুবই টেস্ট। আর কি বলবো, মানে এই টাইমটা ছাড়া তো এই জিনিসটা পাওয়া যায় না। খুবই সুন্দর মেলা যেরকম হয়ে থাকে হ্যান্ডলুম ফেয়ার, সেরকমই প্রচুর কালেকশন, প্রচুর দোকান, প্রচুর দামও এটাই বলবো। তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, সুস্থ থেকো, প্রচুর ঘুরে বেড়াও, প্রচুর খাওয়া দাওয়া করো। এখন তো শীতকাল, উইন্টারটাকে খুব ভালো করে এনজয় করো, সাবধানে এনজয় করো। তো আমরা তো এখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, তো চলো টাটা, পরে আবার একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। টাটা, চলো ভিডিওগুলো দেখতে থাকো, সাবস্ক্রাইব করো কিন্তু অবশ্যই উই আর ফ্যামিলিকে, পাশে থেকো, সাপোর্ট করো। টাটা।